Again, huwa, huma, hum, hiya, huma, hunna, anta, antuma, antum, anti, antuma, antunna, ana, nahnu. One more time. Huwa, huma, hum, hiya, huma, hunna, anta, antuma, antum, anti, antuma, antunna, ana, nahnu. You got to memorize it. Okay, brothers and sisters? Huwa, huma, hum, hiya, huma, hunna, huwa, huma, hum, hiya, huma, hunna, anta, antum, antum, anta, antum, antum, anti, antum, antunna, anti, antum, antunna, ana, nahnu, ana, nahnu. So I will be giving you this little tune to make you understand, and if you can even memorize this melody. আচ্ছা, এই যে এটা এই পেজটা আমি দিছি হলো আমাদের এই হ্যান্ড আউট, ব্রাদার আসিফের যে হ্যান্ড আউটটা আছে, এই হ্যান্ড আউটের পেজ নাম্বার হচ্ছে 10 নম্বর। আমরা কি পড়ছি, এই যে আমরা যেটা পড়ছি সেটা হলো আমরা প্রোনাউন পড়ছি, তাই না? প্রোনাউনকে যদি আমরা দেখি, আচ্ছা আমি কিন্তু রিভিশন দেইনি, আমার মনে হয় একটু রিভিশনটা দেওয়া দরকার, তারপরে আসি আমরা প্রোনাউনে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের রিভিশনটা কি ছিল? আমরা পড়তেছি যে বাক্য, তাই না? বাক্যটা কি? আর বাক্যের আগে যাই, যে বাক্য তৈরি করতে আমাদের 3টা জিনিস লাগে আরবিতে। একটা লাগে নাউন, মানে নামগুলো, আর তারপরে সেকেন্ড লাগে ভার্ব। ভার্ব কি বলা হয় আরবিতে? ফিলুন, ফাজের আইন সুকুন লাম দুই পেশ। হ্যাঁ, ফিলুন। ফিলুন মানে ভার্ব। আমাদের আজকে ভার্ব করার কথা ছিল, কিন্তু আমরা করি নাই, না? এখন যদি সময় পাই, কিন্তু পাবো না মনে হয়। আচ্ছা, যাই হোক। আর হার্ফ লাগে। হার্ফ মানে কিছু পার্টিকেল, যেটা বাংলায় বলা হয় অব্যয়। আমরা কি অব্যয় বলা হয়, হ্যাঁ, পার্টিকেল। তো যেমন আমি আর তুমি যাব, এই যে আর বললাম বা এবং বললাম, হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে ওয়াও। যেমন ওয়াওর উপরে জবর দিলে ওয়া হয়ে যায়, ওয়া মানে এবং। হ্যাঁ, আমি এবং তুমি, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়া মানে আমি এবং তুমি। তো এইরকম আর কি। হ্যাঁ, তাহলে এই পার্টিকেল এগুলিকে বলা হয়। তাহলে আমাদের 3টা অংশ, একটা হচ্ছে নাউন, একটা ভার্ব, একটা হার্ফ। আচ্ছা, নাউন থেকে আমরা জানি যে নাউন আবার 3টা চেহারায় থাকে, তাই না? কি চেহারা? মারফু, মানসুব, মাজরুর, ঠিক না? তাইলে মারফু কাকে বলা হয়? যখন পেশ নিয়ে থাকে, যেমন মোহাম্মদুন, তাই না? 2 পেশ বা 1 পেশ। আচ্ছা, যখন মানসুব হয় তখন মোহাম্মদান, তাই না? অথবা মোহাম্মদা, না? তাইলে এটাকে বলে মানসুব। আর মাজরুর হইলো যখন জের নেয়, এটা হলো চেহারা। হ্যাঁ, এই 3 চেহারা থাকে নাউন। আচ্ছা, এখন আর কি পড়ছি আমরা? সেন্টেন্স থাকে। ও, আরেকটা জিনিস পড়ছি। হ্যাঁ, 3 চেহারা থাকে নাউন। আচ্ছা, নাউন আবার এই যে চেহারাটা, এটাকে ইরাব বলা হয়। ইরাব, আইন যে র রূপে জবর, বা রূপে 2 পেশ, ইরাবুন। তাহলে ইরাব হচ্ছে এই মারফু, মানসুব, মাজরুর। তাহলে একটা নাউন 3 চেহারায় থাকে, এটাকে ইংরেজিতে বলা হয় ট্রিপটোট। হ্যাঁ, TRIP, ট্রিপ, TOTE, ট্রিপটোট। ট্রিপটোট মানে এই 3 চেহারা বা 3 ধাপে। ইংলিশে বলা হয় ডিক্ল্যানশন। ডিক্ল্যানশন মানে আমরা জানি যে নিচে নামা। তাহলে এটা কেন নিচে নামা বলা হয়? কারণ কি, একবার এটা মারফু হতে পারে এই নাউনটা, একবার মানসুব হতে পারে, একবার মাজরুর হতে পারে। 3টা চেহারাই আমরা দেখবো, তাই না? এই গেল। কিন্তু কিছু কিছু নাউন আবার 3টা চেহারা নিতে পারে না, শুধু 2টা চেহারা নেয়। ওইগুলোকে কিন্তু বলা হয় ডিপটোট। DIP, ডিপ, TOTE, ডিপটোট মানে 2 ধাপে নামে। হ্যাঁ, যেমন কি হলো, একবার মারফু হইতে পারে,
পেশ নিতে পারে, আবার জবর নিতে পারে, কিন্তু জের নেওয়ার বেলায় জের নিতে পারে না। হ্যাঁ, জেরের বলায় সে কি করে, জবরই নেয়। হ্যাঁ, তো কিন্তু জের কিন্তু আমরা তখন বলবো যে জেরের অবস্থানে আছে, কিন্তু এটা জের যেহেতু নিতে পারে না সেহেতু এটা জবর নিয়ে আসে। তা আমরা কি পাবো, এটাকে বলা হয় ডিপটোট। হ্যাঁ, মামনু মিনাস সারফ, আমরা এর আগেও পড়ছিলাম। তার মানে ইংরেজিতে আরবিতে বলা হয় সরফ। সরফ মানে এই যে গঠন থেকে আরেক গঠনে গেল, এটাকে বলা হয় সরফ। তাহলে বাধাপ্রাপ্ত হইল সরফে। বাধাপ্রাপ্ত কেন, এটা তো 3টা ধাপে নামার কথা, কিন্তু 3টা ধাপে নামলো না। মারফু হইলো, মানসুব হইলো, কিন্তু মাজরুর হইলো না। তাহলে এটা বাধা পেয়ে গেল। এই জন্য মামনু মিনাস সারফ আমাদের এগুলি অনেক পরেই আমাদের মুখস্থ। মামনু মিনাস সারফ, এটা ডিপ টপ, রাইট? জি জি, ডিপটপ, রাইট। যে নেয় না, আবার 2 পেশও নেয় না, হ্যাঁ, 2 জবরও নেয় না। আমরা মেয়েদের নাম পড়ছি এরকম, তাই না? এই আমাদের রিভিশন গেল। তারপরে আমরা কি পড়ছি, সেন্টেন্স, বাক্য আবার 2 ধরনের হয়। বাক্যটা কি, কতগুলো শব্দ মিলে অর্থপূর্ণ ভাব যখন প্রকাশ হবে তখন এটা বাক্য, তাই না? এখন বাক্য 2 ধরনের, একটা হচ্ছে নাউন দিয়ে সেন্টেন্স শুরু হইলে নাউন সেন্টেন্স বা নামবাচক বাক্য, আর আরেকটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হইলে ভার্ব বাচক সেন্টেন্স, তাই না? এইটা পড়ছি। তো নাউন সেন্টেন্সই আমরা এখানে পড়তেছি, কিন্তু আমাদের এই লেসনে আমরা তো 4 নম্বর লেসন, কিন্তু 4 নম্বর লেসনে আমাদের 2টা কি 4টা ভার্ব আসছে আমরা দেখছি, তাই না? তো আমরা একটু ভার্ব পড়বো, কিন্তু ডিটেলস পড়বো না, যতটুকু আমাদেরকে এখানে আনছে ওইটুকুই পড়াবো। তো এখন আমরা নাউন সেন্টেন্সটা কি পড়ছি, নাউন সেন্টেন্স হচ্ছে 2 অক্ষর দিয়ে একটা সেন্টেন্স হয়েছে, 2টা নাউন দিয়ে। আমরা 2টা নাউন দিয়ে কেমন পড়ছি, যেমন আল ওয়ালাদু, দ্য বয়, বালকটি, তাই না? আল ওয়ালাদু জালিসুন মানে বসে আছে। তাহলে বালকটি বসে আছে, 2টা অক্ষর, একটা বালকটি আর একটা বসে আছে, এই 2টা মিলাইয়া একটা নাউন সেন্টেন্স হচ্ছে, কারণ বালক দিয়ে শুরু হয়েছে। আর বসে আছে এটা হচ্ছে মুক্তাদা থাকবে, খবর থাকবে। তাইলে খবর আমরা 1 ওয়ার্ডের খবর পড়ছি, তাই না? 1 নম্বর লেসন, 2 নম্বর লেসন, 3 নম্বর লেসন, এই 3টা লেসন আমরা একটা শব্দ দিয়ে খবর পড়ছি। জি, 1 ওয়ার্ড খবর। তাহলে এক্সকিউজ মি, 1 ওয়ার্ড খবরটার কি থাকতে হবে, এটা ইনডেফিনিট এবং মারফু, তাই না? আর মুক্তাদা হবে ডেফিনিট এবং মারফু। তাইলে আমরা যখন বললাম আল ওয়ালাদু, তাহলে আল দিয়ে ডেফিনিট হয়েছে, আর ওয়ালাদু হচ্ছে মারফু, তাহলে এটা মুক্তাদা, তাই না? এটা সাবজেক্ট, এর সম্বন্ধে আমরা কথা বলবো। কি কথা বলবো, এ বসে আছে, তাহলে জালিসুন, জালিসুন অর্থ বসা, তাহলে বসে আছে, তাহলে 2 পেশ নিছে, জালিসুন ইনডেফিনিট, তাই না? তাহলে এই গেল আমার 1 ওয়ার্ড খবর। আরেকটা খবর বলি, আরেকটা নাউন সেন্টেন্স, 1 ওয়ার্ডের খবর বলি, আল কিতাবু, দ্য বুক, তাই না? বইটি জাদিদুন, জাদিদুন মানে নতুন। তাইলে আমাদের বইটি নতুন, এই 2টা অক্ষরের মিলাইয়া একটা সেন্টেন্স হলো। মুক্তাদা হলো আল কিতাবু, তাই না? ডেফিনিট, মুক্তাদা ডেফিনিট এবং মারফু। আর খবর হলো সিঙ্গেল ওয়ার্ড খবর, হ্যাঁ, জাদিদুন, জাদিদুন মানে নতুন। তাহলে জাদিদুন আমরা কি দেখি, জিম জবর, দালের নিচে জের, ইয়ার উপরে সুকুন, দালের উপরে 2 পেশ, তাহলে জাদিদুন মানে নতুন। তাহলে নতুনটা হচ্ছে খবর, এটার সিঙ্গেল ওয়ার্ড খবর, 2 পেশ নিয়ে রয়েছে, তাই না? মারফু এবং এটা ইনডেফিনিট। তারপরে আমরা এই 4 নম্বর লেসন, এই যেই লেসনটা এখন পড়তেছি আমরা, এই লেসনে আমরা পড়ছি যে খবর 2nd টাইপের খবর, জার এবং মাজরুর। আমাদের জিজ্ঞেস করার উচিত ছিল প্রথমে হারফে জার, তারপরে ইসম মাজরুর। যখনই হারফে জার আসবে তারপরের নাউনটা ইসম মাজরুর, এবং নাউনের আগেই হারফে জার আসে। হারফে জার এসে কি করে, আমরা তো এতক্ষণ মারফু দেখছি, কিন্তু মারফুটাকে জের দিয়ে দেয়, রাইট, জের দিয়ে দেয়। তাইলে এই জন্যই হারফে জার ইসম মাজরুর, মাজরুর হয়ে যায় জার আসলে। তাহলে এইটা কি ধরনের খবর পড়লাম আমরা, এইটা আমরা পড়লাম যে
জারুন ওয়া মাজরুরুন শিবু জুমলা খবর। শিবু জুমলা খবর, রাইট। ওরে বাবা, আপনারা খুব, কেন বললাম শিবু জুমলা খবর কিন্তু মুখস্থ করতে করতে অনেক দিন লেগে গেছে আমাদের। আপনারা সুন্দর ঝট করে বলে ফেললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে যেমন জিজ্ঞেস করি মোহাম্মদ কোথায়, তাহলে আমরা বললাম যে মোহাম্মদ কামরাটার ভিতরে, ঘরটার ভিতরে, কামরার ভিতরে। তাহলে বলবো কি হুয়া। তাই না, আমরা দুইটা প্রোনাউনও শিখছি, একটা ছেলের একটা মেয়ের। হুয়া, হুয়া মানে সে অথবা তাহা, তাই না, মানুষের সাউন্ড হইতেছে কি মোহাম্মদুন ফিল গুরফাতি। তাহলে মোহাম্মদুন মুবতাদা আর ফি হারফে জার, আল গুরফাতি ইসম মাজরুর। তখন মোহাম্মদ তো হয়ে গেল মুবতাদা, এখন বাকি থাকলো ফি আর আল গুরফাতি। তাহলে একসাথে ফিল গুরফাতি, কামরাটির ভিতরে, তাই না। তাহলে এই কামরাটির ভিতরে দুইটা ওয়ার্ড দিয়ে আমাদের জারুন ওয়া মাজরুরুন শিবহু জুমলা খবর হয়ে গেল, তাই না। তাহলে 2 নম্বর খবর আমরা পড়লাম। এখন মোহাম্মদকে যদি সরাই দিয়ে আমরা প্রোনাউন দেই, তাইলে প্রোনাউন যদি দেই তাহলে কি হবে, সে, মোহাম্মদের জায়গায় আমরা সে কামরাটির ভিতরে, তাহলে হুয়া লাগাবো। আচ্ছা, এখন যদি বলি মহিলা, কি বলে আইনা আমিনাতু, আমিনা কোথায়, তখন আমরা কি বলবো, তখন হিয়া বলবো, হুয়া বলবো না, তাই না। হিয়া ফিল গুরফাতি। তাহলে এইটা আমরা দুইটা প্রোনাউন আমাদের এইটার এই লেসনের মধ্যে আছে, কিন্তু আমরা লাস্ট ক্লাসে প্রোনাউন পড়ছি, তাই না, প্রোনাউনের পুরো চার্ট পড়ছি। তাহলে এখন আমি পুরো চার্টটাই এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা হ্যান্ড আউট, যদি আমি আর একটাও দিতে চাইছিলাম, যাই হ্যান্ড আউট, আচ্ছা এটা আর একটা যাই, এই যে হ্যান্ড আউটের পেজ নাম্বার 9, এটা হচ্ছে আমাদের ইংরেজি ব্রাদার আসিফের হ্যান্ড আউট। এটা যে আমরা কি পড়ছি, এই যে প্রোনাউন হচ্ছে ডান দিক থেকে যদি আসি, এই যে প্রোনাউন অফ রাফা, রাফা মানে এই মারফু, এই যে নিচে লেখেন দেখেন মারফু উন, এই যে রাফা আর এ এফ, আর এই যে উপরে যে একটা ইয়ের মতো দেয়, এই যে এটাকে কি বলে, আমি তো ভুলেও গেছি এগুলির নাম, অ্যাপোস্ট্রোফিস বা এই যে একটা কমার মতো থাকে না, এটা হচ্ছে রাফ উন। এই রাফ উন আইনটাকে এরকম করে লেখে আর কি, আইন এবং হামজা। তাহলে হচ্ছে রাফ উন, র জবর ফার উপরে সুকুন, আইনের উপর 2 পেশ, রাফ উন। এটার অর্থ এই যে মিন্স দে আর মারফু উন। তাহলে এই একটা প্রোনাউনের ঘর, এই যে এটা আমরা দেখতেছি যে এটা রাফা ফর্ম, রাফা ফর্ম মানে মারফু ফর্ম। মারফু হচ্ছে পেশ নিয়ে থাকে, কিন্তু যেহেতু প্রোনাউন গুলো হচ্ছে মাবনি, সেহেতু এটা ফিক্সড চেহারা, এটার কোনো আর কম হবে না, তাই না, চেঞ্জ হবে না, এই যে প্রোনাউন। আচ্ছা, আমি দেখি এটার পাশাপাশি আর একটু আনতে পারি কিনা। আচ্ছা, যাই হোক, আনতে পারবো না মনে হয়, থাকুক তাইলে। আচ্ছা, এটা গেল। তাইলে এই 2 রকম প্রোনাউন আমরা এখানে দেখতেছি। একটা হচ্ছে প্রোনাউন অফ রাফা, দ্য সেপারেট প্রোনাউন। সেপারেট মানে ডিটাচ, যুক্ত না, কারোর সাথে যুক্ত থাকে না, এটা একা থাকে। যেমন ওই যে বললাম যে মোহাম্মদ কোথায়, তখন উত্তরটা দিলাম কি হুয়া, সে, এই যে সেটা আলাদা আসছে, তাই না, এটা একা থাকতে পারে সে। তাহলে এইটাই হচ্ছে ডিটাচ মানে সেপারেট ফর্ম, গঠন। দমিরুন মুনফাসিলুন, এটার নাম দমিরুন, মুনফাসিল। দমির মানে প্রোনাউন, যেটাকে আমরা বাংলায় বলি সর্বনাম, সর্বনাম। আর মুনফাসিলুন হচ্ছে সেপারেট মানে বিযুক্ত, যুক্ত না, বিযুক্ত অথবা পৃথক, পৃথক প্রোনাউন। এরা সবসময় পৃথক ভাবেই আসে। আর এরা যেহেতু মারফু, বেশি আমরা এটাকে পৃথক দেখি, এবং মারফুর জন্য এটা আমাদের যে কোনো কিছু হয় কি বলে সাবজেক্ট থাকবে। তো এই হলো, তাহলে আমরা আসি, এইটা গেল হুয়া, হুমা। হুয়া মানে সে, থার্ড পার্সন। জি, আমাদের যদি বাংলা বইটা আমি আনতে, মানে সে, থার্ড পার্সন। থার্ড পার্সন মানে আমরা জানি যে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। আমি নিচের থেকে যদি বলি, ফার্স্ট পার্সন মানে আমি, আমরা, তাই না। আচ্ছা, সেকেন্ড পার্সন মানে তুমি, তোমরা। আর আরবিতে যেহেতু 2 জন হয়,
তাই না? দুইজন হয়, দুইজনও না, মানে দুইজন। আরবিতে সব সময় আমরা কি দেখি, সবকিছু মেয়ে ছেলে, আবার একজন, দুইজন, আর সবাই। হ্যাঁ, তো এরকম। তাহলে এইখানেও তাই, একজন, দুইজন, আর সবাই। তাহলে আমাদের তৃতীয় পুরুষ, দ্বিতীয় পুরুষ, প্রথম পুরুষ। প্রথম পুরুষ মানে আমি, আমরা। এবং কিন্তু আমরার বেলায়, প্রোনাউনের বেলায় দুইজন নাই, সেই জন্য এখানে শুধু আমি আর আমরা। হ্যাঁ, প্রোনাউনের বেলায় আমরা দুইজন নাই, ঠিক আছে? তাহলে গেল আমি, আমরা, আমরা এই নিচে পাবো, এই যে এখানে বলবো। তারপরে দ্বিতীয় পুরুষ মানে তুমি, তোমরা দুইজন, তোমরা সবাই, তাই না? আর তৃতীয় পুরুষ মানে সে, তারা দুইজন, এবং তাহারা সবাই, তাই না? তাহলে আমাদের এই হলো আমাদের পুরুষ, তাই না? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি এখানে ইংরেজিতে আসি। আমাদের ইংরেজিতে আবার থার্ড পার্সন, সবকিছুতেই আমাদের থার্ড পার্সন। আমরা এই আরবিতে যখন শিখবো তখন সব প্রোনাউন, ভার্বের বেলায় আমরা যখন যাব তখন থার্ড পার্সন থেকে শুরু হবে, মানে সে থেকে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাঁ, সিঙ্গুলার, থার্ড পার্সন এবং পুরুষ, এই তিনটা জিনিস থেকে শুরু হয়, হ্যাঁ, আরবি আমাদের গ্রামারটা। হ্যাঁ, তাইলে এখন আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার আর পুরুষ হলো এই যে এটা হুয়া, এখান থেকে। হ্যাঁ, একজন তো সিঙ্গুলার, তারপরে থার্ড পার্সন মানে সে, এটাকে আরবিতে বলা হয় আল গায়েব, মানে সামনে নাই। সেই জন্য বলতেছি সে। আচ্ছা, তাহলে সে, হ্যাঁ, বা ওইটা, এইটা, এরকম। অ্যাকচুয়ালি এইটা বলা ঠিক হবে না, ওইটাই বলা হবে। কেন বললাম? থার্ড পার্সন তো গায়েব, গায়েব মানে সামনে নাই। হুম, আচ্ছা, তাইলে সে হুয়া, তারপরে হুমা, হুমা মানে তারা দুইজন, আর হুম মানে তাহারা সবাই। তাহলে এখন এইটুকু হওয়ার পরে আপনার একটা লাল দাগ দিয়ে দিন, তাহলে হবে কি, এটা আমাদের থার্ড পার্সন। তৃতীয় পুরুষ হয়ে গেল। তৃতীয় পুরুষের পুরুষ, এটা মহিলা না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসতেছে মহিলা তৃতীয় পুরুষ, হিয়া মানে সে, হুমা তারা দুইজন, আর হুন্না তাহারা সবাই। তাহলে এটা গেল মহিলা থার্ড পার্সন। তাহলে এখন আর একটা দাগ দিয়ে দিবেন, তাহলে এটা আমাদের দুইটা ঘর হয়ে গেল। এই দুইটা ঘর মিলাইয়া হইলো থার্ড পার্সন, তৃতীয় পুরুষ। হ্যাঁ, তৃতীয় পুরুষের মধ্যে পুরুষ আর পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ হয়ে গেল আমাদের। এখন আসি আমরা আবার দ্বিতীয় পুরুষ, এই যে, হ্যাঁ, দ্বিতীয় পুরুষের মধ্যে আবার পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গের মধ্যে কি হবে? তুমি, তোমরা দুইজন, তোমরা সবাই। তাহলে তুমি হচ্ছে আন্তা, তোমরা দুইজন আন্তুমা, তোমরা সবাই আন্তুম। আচ্ছা, এখন মহিলা, মহিলার বেলায় কি হবে? তুমি, হ্যাঁ, তুমি সিঙ্গুলার, তাই না? তাহলে তুমি আর তোমরা দুইজন, হ্যাঁ, ও তুমি বলিনি, আরবিতে হচ্ছে আন্তি। পুরুষের বেলায় আন্তা, তার উপর জবর, আর মহিলার বেলায় তার নিচে জের, এইটুকুই শুধু ব্যাস। তাহলে আন্তা মুখস্থ করলে আন্তি মুখস্থ হয়ে যাবে, তাই না? তাহলে আন্তি আর আন্তুমা, আন্তুমা তো পুরুষ আর মহিলার দুই একই রকম, তাই না? তোমরা দুইজন, আর আন্তুন্না, এটাও একটু মুখস্থ করতে হবে কারণ এটা পুরুষের মতো না, তাই না? তাহলে আন্তুন্না হচ্ছে তোমরা সবাই মহিলা। আমি যদি আপনাদেরকে বলি তাহলে আমাকে বলতে হবে আন্তুন্না। হুম, আচ্ছা, আপনারা সবাই। এই গেল দ্বিতীয় পুরুষ। দ্বিতীয় পুরুষের স্ত্রীলিঙ্গ, তাই না? স্ত্রীলিঙ্গের মধ্যে কি পাইলাম আমরা? একজন মহিলা, দুইজন মহিলা, আর সবাই। তাহলে একজন মহিলা তুমি, আন্তি, আন্তুমা, আন্তুন্না। এখন আসি প্রথম পুরুষ, ফার্স্ট পার্সন। আনা, আনা মানে আমি, হ্যাঁ, আর নাহনু মানে আমরা। এইটার মধ্যে ছেলে আর মেয়ে নাই, মানে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ নাই, একই। এবং তাইলে এই এটার মধ্যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ একই জিনিস, এবং কি বলে, ডুয়েল নাই। ডুয়েল মানে দুইজন, দুই বচন, দুই বচন নাই, তাই না? আনা, নাহনু। হ্যাঁ, এই গেল। এটা তাহলে আমাদের এই যে প্রোনাউন শিখলাম, হ্যাঁ, সর্বনামগুলো, এই সর্বনামগুলো হচ্ছে সেপারেট আসে, একা একা আসতে পারে। আনা বি খাইরিন, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছো তুমি, তাহলে আমি আনা, এই যে আমি, বি খাইরিন, ভালো আছি। হ্যাঁ, আচ্ছা, মোহাম্মদ কোথায়? সে
কামরার মধ্যে, তাহলে হুয়া ফিল গুরফাতি, তাই না? তাহলে এইগুলি সেপারেট আসতেছে। তাহলে এটা আমরা পড়লাম কি, সেপারেট দমিরুন মুনফাসিলুন। তাহলে দমিরুন মুনফাসিলুনের মধ্যে আমাদের এই পুরো দমির গুলো হচ্ছে মারফু এবং ডিটাচ, এরা একা থাকতে পারে। হ্যাঁ, এটা সবসময় একা থাকতে পারে বলে না, এটা একাই থাকবে, অলওয়েজ একা থাকবে। এবং এটা মারফু। এটি আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এই পড়লাম, এটা আমরা রিভিশন দিব। এখন আসি অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউনটা কি? হ্যাঁ, এই যে দমিরুন মুত্তাসিলুন, হ্যাঁ এখানে লিখছি দেখেন, এটা হচ্ছে মাজরুরুন, হ্যাঁ, আর মানসুবুন, এই দুইটা গঠনে থাকে। হ্যাঁ, তাইলে এখন আসি আমরা দমিরুন মুত্তাসিলুন, এই যে নাসাব, এই যে নাসবুন মিনস দে আর মানসুবুন, আর জাররুন মিনস দে আর মাজরুরুন। যেমন কি কি এইটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, হু, যেমন হুমা, হু মানে কে। হ্যাঁ, আচ্ছা, আগে যেমন হুয়া ছিল, এখন আর হুয়া না, এটা হু। আমরা এর পরে দেখবো কোথায় অ্যাটাচ। এটা নাউনের সাথে অ্যাটাচ হতে পারে, ভার্বের সাথে অ্যাটাচ হতে পারে, অথবা পার্টিকেলের সাথে অ্যাটাচ হতে পারে। হ্যাঁ, এই জন্য এটাকে অ্যাটাচ প্রোনাউন বলা হয়। আর এই অ্যাটাচ প্রোনাউনটা হয় মানসুব হবে, না হয় মাজরুর হবে, কিন্তু এটা কোনোদিন মারফু হবে না। এটার চেহারাটাই, এটা সব সময় এইটা ফিক্সড। হ্যাঁ, এরকমই। আচ্ছা, তাইলে এইটা হচ্ছে হু, হুমা, হুম। তাহলে সে বা তার, আমরা যখন মিনিং করবো তখন যাবে এটা। তাহলে সে, তারা দুজন, তারা সবাই, ঠিক আগের মতো। হ্যাঁ, এটা হলো পুংলিঙ্গ, থার্ড পুরুষ। আচ্ছা, এরপরে থার্ড থার্ড পুরুষ স্ত্রীলিঙ্গ, হা, হুমা, হুন্না। তাহলে হুন্না হুন্না কিন্তু একই রকম, শুধু হাটা একটু পরিবর্তন। আগে ছিল হিয়া, হ্যাঁ, এখন এটা হা হয়ে গেল, তাই না? তাহলে এই গেল একটা। এখন আসি সেকেন্ড, দ্বিতীয় পুরুষ। দ্বিতীয় পুরুষের মধ্যে কি, পুংলিঙ্গ, কা, হুমা, হুম। এটা এই যে গতবার বলছিলাম জাজাকাল্লাহু খায়রান, ওই রকম আর কি। আচ্ছা, তাই লিখেছে কা, হুমা, কুম। কা হচ্ছে একজন, তুমি, এই যে আন্তা যেরকম ছিল, এখানে কা। হ্যাঁ, কাটা যুক্ত থাকে, হয় পার্টিকেলের সাথে, না হয় নাউনের সাথে, না হয় ভার্বের সাথে। এই জন্য এগুলিকে যুক্ত প্রোনাউন বলা হয়, তাই না? মুত্তাসিলুন, দামিরুন মুত্তাসিলুন, কা, কুমা, কুম। আচ্ছা, এখন স্ত্রীলিঙ্গের বেলায় কি হবে? কি হবে? হ্যাঁ, কা হলো পুরুষের বেলায়, কি হলো মহিলার বেলায়। তাহলে কি মানে তুমি, কুমা তোমরা দুজন, কুন্না মানে তোমরা সবাই, বোনেরা। তারপরে ইয়া, এই ইয়াটা হচ্ছে, আগে ছিল আনা, হ্যাঁ, এখন হলো ইয়া। এই জন্য ইয়াটাকে মুতাকাল্লিমি দিয়ে স্টার দিছে, দিয়ে দেখেন নিচে এখানে লিখেছে ইয়া উল মুতাকাল্লিমি। মুতাকাল্লিমি মানে যে কথা বলে, যে কথা বলে, কাল্লামা থেকে কাল্লিমি, মুতাকাল্লিমি, যে নিজে কথা বলে। তাহলে আমরা বলতে পারি ইয়া আমি। হ্যাঁ, আনা যেমন আমি, এই ইয়াও তেমন আমি। হ্যাঁ, ইয়া আমি, আর ইয়াও মুতাকাল্লিম। আচ্ছা, এরপরে না, নুন জবর না, নুন আলিফ জবর না, ছিল আমাদের নাহনু, ওইটাই এখন হয়ে গেল নুন আলিফ জবর না। যেমন রব্বানা, রব্বা আর না মানে আমাদের রব, তাই না? এই যে, তাহলে রব্বানা আমাদের রব। এখন এই গেল আমাদের অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন গুলো কি 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 অবস্থায় থাকে সেন্টেন্সের মধ্যে? হয় মানসুব অবস্থায় থাকবে, না হয় মাজরুর অবস্থায় থাকবে। তাহলে আমরা এখন একটু পড়ি এটা, সবাই মিলাই পড়ি। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। আর অ্যাটাচ প্রোনাউন হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, ই, কুমা, কুন্না, ইয়া, না। এই। আচ্ছা, এখন আসি ইনশাআল্লাহ, এই যে অ্যাটাচ প্রোনাউন আমরা পড়লাম, এই অ্যাটাচ প্রোনাউনটাই আবার আমরা কিভাবে অ্যাটাচ দেখতেছি, কিভাবে যুক্ত দেখতেছি, এই পৃষ্ঠাটা পড়বো। এইটা এখন আমরা যাই 10 নম্বর পাতা। দেখেন, এই যে 10 নম্বর পাতা।
পাতার দেখেন এই ডান দিকে কি আছে, দমিরুন। আমরা এর আগে জানি দমিরুন মানে প্রোনাউন, তাই না, সর্বনাম। হ্যাঁ, এটা সিঙ্গুলার। আচ্ছা, বা দিকে দেখেন দমাইরু। দমাইরু মানে সর্বনামগুলি। তার মানে প্লুরাল, সর্বনামগুলি। আচ্ছা, এরপরে আসি এই ঘরের নিচে আসি, এখানে দেখেন প্রোনাউন্স, সর্বনামগুলি। ডান দিকে দেওয়া মারফুন, আমরা মারফুন শিখছি। হ্যাঁ, হুয়া, হুমা, হুম। দেখেন এটা হচ্ছে মারফুন ইন দা নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস মানে মারফু, মানে ইংরেজিতে বলা হয় নমিনেটিভ কেস, আরবিতে বলা হয় মারফু। হ্যাঁ, এইটাই তার মানে নাউন যখন পেশ নিয়ে থাকে তখন, তাই না? কিন্তু আমরা জানি যে প্রোনাউন তো চেঞ্জ হয় না, সুতরাং এই এই প্রোনাউন গুলো মাবনি, কিন্তু এটা এই প্রোনাউন গুলো সবসময় মারফু হিসাবেই থাকবে। তাহলে কি, এই যে দেখেন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহন। যেটা আমরা পড়ে গেলাম, পড়ে আসলাম ডিটাচ প্রোনাউন মানে আলাদা আসে, পৃথক প্রোনাউন, তাই না, এগুলি মারফু। আচ্ছা, এরপরে আসি, দেখেন বা দিকে কি দিছে। বা দিকেরটা হচ্ছে মানসুবুন ওয়া মাজরুরুন। তাহলে এটা মানসুব এবং মাজরুর, তাই না? এটা হচ্ছে কি ইন দা অ্যাকিউজিটিভ এন্ড জেনিটিভ কেস। অ্যাকিউজিটিভ হচ্ছে মানসুব, আর জেনিটিভ মানে মাজরুর। হ্যাঁ, কেস মানে এই হারাকাটা, তাহলে হারাকাটা মানে এন্ডিংটা, হ্যাঁ, নাউনের এন্ডিংটা কি, এটাকে কেস বলা হয়। আচ্ছা, এটার মধ্যে কি দেখেন, হু, হুমা, হুম, তাই না, থার্ড পার্সন, ওই একই জিনিস আমরা পড়ে আসলাম যেটা, এটাই। হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়া, আর না। ঠিক আছে, এই আমাদের দেখার এটা। এখন আসি বা দিকে। হ্যাঁ, অ্যাটাচ হয়ে দেখাইতেছে কিভাবে। কার সাথে অ্যাটাচ হয় এরা? এরা হয় নাউনের সাথে অ্যাটাচ হয়, এরা পার্টিকেলের সাথে অ্যাটাচ হয়, এবং ভার্বের সাথেও অ্যাটাচ হয়। তো ভার্বের অ্যাটাচটা আমরা এখন দেখব না, আমরা এখন এই পাতাতে নাউনের সাথে অ্যাটাচ এবং পার্টিকেল সাথে। কি পার্টিকেল? হারফে জারের সাথে অ্যাটাচ হয়েছে। আমরা দেখি এখন, এই যে উপরে কি লিখেছে, কিতাবু মুহাম্মাদিন, তাই না? একটা, এটা আমাদের এখন দরকার নাই, আমরা পড়বো না, দুইটা নাউন পাশাপাশি আসছে। দুইটা, কিতাবু মুহাম্মাদিন, এটার অর্থটা কি? মোহাম্মদের বই। আপনি এখানে পাশে বাংলায় লিখে ফেলবেন, মোহাম্মদের বই। আমরা এটা পরে শিখবো, এখন শিখবো না আমরা। এই এখন শিখবো যেটা, সেটা আমি বলতেছি। এটা আনা হয়েছে এখানে বুঝানোর জন্য, ঠিক আছে? তাহলে এই যে এখানে ইংরেজিতে দেওয়া আছে মোহাম্মদস বুক, মোহাম্মদের বই। আচ্ছা, এখন এটা যদি আমরা এই প্রোনাউন দিয়ে লিখি, তাহলে কিভাবে লিখবো এখন আমাদের দরকার আছে, তাই না? কিতাবু, এই যে কিতাবু, কাফ যে তালির জবর বার উপরে একটা পেশ, তাই না? দুটো পেশ না কিন্তু এখন। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। কিতাবু আর হু, এই যে হু, এই যে হুটা যে অ্যাটাচ প্রোনাউন আমরা পাইলাম, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, এই অ্যাটাচ প্রোনাউনটা, এই অ্যাটাচ প্রোনাউনটা আমরা জানি কি, এটা হয় মানসুব না হয় মাজরুর। ঠিক আছে, তাইলে আমি এগুলি আমরা পরে পড়বো, কিন্তু আমরা এখন আগে পড়ে ফেলতেছি এই জন্য যে আমরা পরে এগুলো পাবো সেন্টেন্সের মধ্যে। আমাদের জন্য সুবিধা হবে, এই জন্য আমি এখানে পড়তেছি, নাইলে আমাদের দরকার নেই। আমাদের কিন্তু শুধু হুয়া আর হিয়া পড়াইতেছে এই 4 নম্বর লেসনে। তো আমরা একটু পড়ে যাই, আমাদের অসুবিধা নাই, আগে পড়া থাকলে একটু ভালো। তাইলে হচ্ছে কিতাবুহু মানে তার বই। হ্যাঁ, এই যে হুটা অর্থ তার, থার্ড পার্সন সিঙ্গুলার, তাই না? আল গায়েব মানে সামনে নাই, তাহলে এটা হলো তার বই। হ্যাঁ, তাহলে কিতাবুহু, কিতাবুহুমা, তাদের দুইজনের বই। দেখছেন, কিতাবুহুমা তাদের দুইজনের বই, কিতাবুহুম তাদের সবার বই। হ্যাঁ, তাহলে আমাদের সুন্দর হয়ে গেল, মিল একে, সবগুলো অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন কি? হু, হুমা, হুম। তাহলে হু, হুমা, হুম জাস্ট নাউনের সাথে লেগে গেল, নাউনটা দুই পেশ আর নিল না, এক পেশ। এটি একটু মনে রাখতে হবে যে একটা নাউন কিতাবুন ছিল, তো
তো কিতাবুনটা দুই পেশ নিয়েছিল, তো কাফজের তালির জবর আর বা রূপে দুই পেশ, এটা কিতাবুন না। আর যোগ হু দিয়ে দিই এই অ্যাটাচ প্রনাউন, কারণ অ্যাটাচ প্রনাউন অলওয়েজ যুক্ত থাকে, একা থাকতে পারে না। এর আগে আমরা কি পড়ছি, আমরা বলছি না যে আমাদের ব্রাদার আব্দুর রহিম যিনি বইটা লিখছেন উনি বলছেন যে এরা হচ্ছে ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চা যেমন বাইরে রাস্তা গেলে হ্যাঁ একা থাকতে পারে না, হাত ধরে থাকে বড়দের, তাহলে এটাও হাত ধরে থাকে, হয় নাউনের হাত ধরে থাকবে, না হয় ভার্বের হাত ধরে থাকবে, না হয় পার্টিকেলের হাত ধরে থাকবে। তাহলে আমরা এখানে পার্টিকেল হারফে জার এটার পড়বো, আরো পার্টিকেল আছে কিন্তু এখানে এখানে আমরা হারফে জারের সাথে দেখবো। তাইলে এখানে কি দেখলাম, কিতাবু আর হু, তাহলে হু হুমা হুম, দেখছেন? তাহলে কিতাবু হু, কিতাবু হুমা, কিতাবু হুম। আচ্ছা, তারপরে পরেরটা মহিলা আসি, থার্ড পার্সন, কিতাবু হা, কিতাবু হুমা, কিতাবু হুন্না। একটা হুবহু জাস্ট দুইটা একসাথে জড়িত হয়ে গেল, যুক্ত হয়ে গেল, তাই না? তারপরে আসি কা কুমা কুম, কিভাবে, কিতাবু কা, কিতাবু কুমা, কিতাবু কুম। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি মহিলা সেকেন্ড পার্সন, কি কুমা কুন্না, যুক্ত হয়েছে কিতাবের সাথে, তাই না? তাহলে কি হবে, কিতাবু কি, কিতাবু কুমা, কিতাবু কুন্না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি কি হলো, ইয়া না, তাই না? ইয়াটা যুক্ত হবে আবার কিতাবের সাথে, আর নাও যুক্ত হবে কিতাবের সাথে, তাই না? তাইলে এখন এইখানে একটা ব্যতিক্রম দেখেন, কিতাবি, এখানে আর কিতাবু, এতক্ষণ কিন্তু কিতাবু কুমা, কিতাবু কুম, কিতাবু কুন্না, সব কিতাবু কিতাবু ছিল, কিন্তু এইখানে আইসা কি হলো, কিতাবি হয়ে গেল। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এই এই যে ইয়া মুতাকাল্লিম মানে ইয়া আমি খুব পাওয়ারফুল, যে সে যেখানেই যাবে সে সেখানেই কি করবে, সামনের অক্ষরকে সামনের অক্ষরকে জের দিয়ে দেবে। এটা হচ্ছে এই ইয়া আমির গুণ। হ্যাঁ, তো ইয়া আমি যেখানেই যাবে সেখানে আগের অক্ষরকে জের দিয়ে দেবে। তাহলে কিতাবু, এটা কিন্তু কিতাবু ছিল, কাফ যে তালির জবর বার উপরে পেশ, তাই না? ঠিক আগের মতো কিতাবুহু, কিতাবুহুমা। কিন্তু এখন আর কিতাবু আর রইতে পারলো না, কেন? যখন ইয়া মুতাকাল্লিম আসবে, হ্যাঁ, তখন ইয়া মুতাকাল্লিম একে জের দিয়ে দিবে আগের অক্ষরটাকে, এই জন্য কিতাবি, আমার বই। হুম, আমরা এটা শিখে গেলাম, এটা আপনারা নোট করে রাখেন যে যখন ইয়া আমি অর্থাৎ ইয়া মুতাকাল্লিম হ্যাঁ কোনো নাউনের সাথে যুক্ত হবে, তখন সেই নাউনের শেষের অক্ষরটা, হ্যাঁ, শেষের অক্ষরটাকে জের দিয়ে দেবে, মানে কি, ইয়ার আগের অক্ষরটাকে, আগের অক্ষরটাকে জের দিয়ে দেবে। তাহলে জের দিয়ে দিলে কি হবে, তখন পেশ বা জবর যেটাই থাকুক সে জের হয়ে যাবে, তাই না? এই ক্ষেত্রে আমরা দেখছি কিতাবু ছিল কিতাবি হয়ে গেছে, এবং কিতাবি বলে একটা টান দিতে হবে, কেন? বানানটা কি হলো, কাফ জের তালিফ জবর বার নিচে জের, তারপরে হয়ে গেছে ইয়া সুকুন, এই ইয়া সুকুনটাই ছিল আমি, তাই না? এই আমি এসে বার উপরে পেশটাকে জের দিয়ে দিছে, তাহলে কিতাবি, আমার বই, লিখে রাখেন আমার বই। হম, আমার এই ইয়াটা আমার, আমি বা আমার একই তো কথা, তাই না? ফার্স্ট পার্সন সিঙ্গুলার, একা। আচ্ছা, এই গেল এই ইয়ার পরিচয়। এরপরে কিতাবু না, আবার কিতাবু না, আমাদের বই। ঠিক আছে, তাইলে আমরা কি পাইলাম, যে অ্যাটাচ প্রোনাউন গুলো ডাইরেক্ট নাউনের সাথে অথবা পার্টিকেলের সাথে যুক্ত হয়ে যাবে, ভার্বের সাথেও যুক্ত হবে, আমরা দেখবো। হুম, কিন্তু এটা অনেক পরে দিক। আবার আমি পড়ি, আপনারা একটু গলাও মিলে ফেলেন, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে একটু আর কি। এই কিতাবুহু, তার বই, কিতাবুহুমা, তাদের দুজনের বই, কিতাবুহুম, তাদের সবার বই, এটা পুরুষ পুংলিঙ্গ। হুম, আচ্ছা, তারপরে কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, এটা স্ত্রীলিঙ্গ, থার্ড পার্সন স্ত্রীলিঙ্গ। আচ্ছা, এরপর সে সেকেন্ড পার্সন পুংলিঙ্গ আবার, কিতাবুকা, কিতাবুকা,
কিতাবুকুমা, কিতাবুকুম, হ্যাঁ, কিতাবুকা মানে তোমার বই, কিতাবুকুমা তোমাদের দুইজনের বই, আর কিতাবুকুম তোমাদের সবার বই। হুম, এটা পুংলিঙ্গ, কা হচ্ছে পুরুষ, তাই না? এখন আসি স্ত্রীলিঙ্গ। হুম, স্ত্রীলিঙ্গের মধ্যেও তাই হবে, তুমি, তোমরা দুইজন, আর তোমরা সবাই। তাহলে কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, তাই না? কিতাবুকি মানে তোমাদের, তোমার বই, মহিলা তোমার বই একজন, তাই না? কিতাবুকুমা তোমাদের দুইজনের বই, আর কিতাবুকুন্না তোমাদের সবার বই, তাই না? তাহলে কুম কুম এটা কিন্তু পুরুষের আর মহিলার একই কিন্তু প্রোনাউন, তাই না? আচ্ছা, তারপরে আমার বই কিতাবি, আর আমাদের বই কিতাবুনা, তাই না? এই গেল। এরপরে আসি ইনশাআল্লাহ আর একটা জিনিস দেখাচ্ছে, ফি কিতাবি মোহাম্মদিন। আগে ছিল কি কিতাবু মোহাম্মদিন, তাই না? মোহাম্মদের বই। এখন এই কিতাবু, এই কিতাবু কিন্তু আমরা দেখতেছি পেশ নিয়ে রয়েছে, মারফু, তাই না? এখন এর আগে যদি আমরা হারফে জার দিয়ে দিই কিতাবুর আগে, তখন কি হবে? তখন হারফে জার এই বুটাকে বি বানাই দিবে, আমরা এটা শিখছি, তাই না? তাইলে এখন সেম এই জিনিসটাই হইতেছে এখানে। এখানে কি হইলো দেখেন, বাদিকে ফি হারফে জার, তারপরে কিতাবি, আর ওই যে কিতাবু ছিল এটা বি, বি হয়ে গেল, তাই না? হারফে জার ইসম মাজরুর, তাই না? ইসম মাজরুর, তারপরে কিতাবি মোহাম্মদিন আগের মতো। তাহলে এটা কি হলো? ফি মানে মধ্যে, হ্যাঁ, তাহলে মধ্যে, বইয়ের মধ্যে, আর আগে ছিল মোহাম্মদের বই, তাহলে মোহাম্মদের বইয়ের মধ্যে, তাই না? মিনিংটা হয়ে গেল। তাহলে ইন মোহাম্মদস বুক, মোহাম্মদের বইয়ের মধ্যে। তাহলে এখন এই মোহাম্মদটাকে আমরা সরাই দিই, সরাই দিয়ে এখানে প্রোনাউন দিয়ে দিই, দিলে কি হবে? হ্যাঁ, তার বইয়ের মধ্যে, তাই না? আগে মোহাম্মদকে সরাই দিয়ে আমরা হু দিছিলাম, তার, তাই না? এখন আবার মোহাম্মদকে সরাই আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? হা দেই, এই যে হু, হু দেই, হু তো হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তাহলে ফি কিতাবি হি। এখন এখানে কেন হি হলো, এটা একটা ইম্পর্টেন্ট, আমরা বলবো পরে। তাহলে কিতাবি হি, কিতাবিটা কেন হইলো? ফি এর জন্য, হ্যাঁ। আচ্ছা, হু ছিল, আমরা জানি হু হুমা হুম, তাই না? কিন্তু এখানে হি হয়ে গেল, কেন হয়ে গেল হি? এটা একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এই যে এখানে দেখেন শেড দেওয়া আছে কালো রঙের, শেড দেওয়া, ছায়া দেওয়া, তাই না? আর কতগুলো ক্লিয়ার, যে কিতাবুহু, কিতাবুহুমা এগুলিতে ক্লিয়ার সাদার মধ্যে, কিন্তু এখানে কালো একটা শেড দেওয়া আছে। তাহলে শেড যেগুলো আছে তার অর্থ কি? এই যে এই, এই যে 14টা প্রোনাউন, 14টা প্রোনাউনের মধ্যে এই থার্ড পার্সন সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল। আবার এটা পুরুষ, আবার মহিলার বেলায় আমরা দেখি কি থার্ড পার্সন সিঙ্গুলার না, কিন্তু এই যে ক্লিন, সেকেন্ড, থার্ড পার্সন এই যে ডুয়েলের মধ্যে, ডুয়েল এবং প্লুরাল, এই দুইটা, হ্যাঁ। তাহলে এই তিনটা আর এই দুইটা, এই দুইটা আর এই তিনটা প্রোনাউনের একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে এর আগের অক্ষর যদি জেড থাকে, হুম, এই এই প্রোনাউন গুলোর আগের অক্ষর যদি জেড থাকে অথবা ইয়া থাকে, ইয়া সুকুন, তাহলে এরাও জের নেয়, এরা জের হয়ে যায়। কেন? এটা আমাদের মুখের উচ্চারণের সুবিধার জন্য। কারণ এখন যদি আমরা বলি ফি কিতা বি হু, তাহলে একটু অসুবিধা হয় মুখের, তাই না? হি হু, হ্যাঁ। আর যদি বলি কিতাবি হি, তাহলে ইজি। তাহলে এটা উচ্চারণের সুবিধার্থে এই নিয়মগুলো আরবিতে আছে। তাইলে এখন আমরা কি দেখলাম? এই যে উপরের তিনটা আর মহিলার এই দুইটা, এই এই প্রোনাউনের বেলায় এই সামনের অক্ষরে যদি জেড থাকে অথবা ইয়া সুকুন থাকে, তখন এই এই প্রোনাউন গুলো চেঞ্জ হয়ে জেড নিয়ে নেয়, হ্যাঁ। যেমন কি হলো, ফি কিতাবি হি, তাই না? হিটা হু ছিল, কিন্তু কিতাবু হু, ওই হুটা হি হয়ে গেছে, কারণ এর আগে জেড আসছে। সেম ওয়েতে ফি কিতাবি হিমা, হ্যাঁ, এই যে হুমা ছিল,
হুমাটা হিমা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আবার দেখি কি ফি কিতাবি হিম, হুম ছিল কিতাবু হুম, এটা হিম হয়ে গেছে। ঠিক আছে, এই গেল। এখন আবার আসি পরের মহিলা, ফি কিতাবি হা, এটা কিন্তু আগের মতোই আছে, কিতাবু না, কিতাবু হা, তাই না? আর ফি, ফির জন্য কিতাবি হয়ে গেছে, সুতরাং এটার কোন চেঞ্জ না, এটা ফি এর কারণে, তাই না? কিন্তু এই বি এর পরে আবার হাই আসছে, তাহলে ফি কিতাবি হা, এটা কোন শেড নাই। ঠিক আছে, আবার আসি ডুয়েলের মধ্যে, ফি কিতাবি হিমা, হ্যাঁ, আবার ফি কিতাবি হিন্না। তাহলে এই 5টা প্রোনাউন এর আগে যদি জের আসে অথবা ইয়া সুকুন থাকে, তাহলে এটা এই জের নিয়ে নেয়। এটাই পাইলাম, হু, হুমা, হুম, হুমা, হুন্না, হ্যাঁ, এই এই কয়টা। হ্যাঁ, তাহলে হুটা হি হয়ে গেল, হুমাটা হিমা হয়ে গেল, হুমটা হিম হয়ে গেল। আবার মহিলার বেলায় হুমাটা হিমা হয়ে গেল, তাই না? আবার হুন্নাটা হিন্না হয়ে গেল। ঠিক আছে, কিতাবু, এই যে কিতাবু হুমা, তাহলে তাদের দুইজনের বই, তাই না? কিতাবু তারপরে হুমা যোগ হয়ে গেল। ঠিক আছে না? আচ্ছা, কিতাবুর বানানটা কি ছিল? কাফ যে তালিফ জবর বার উপরে পেশ, তাই না? কিতাবু, তাহলে এটা মারফু, তাই না? মারফু হয়ে গেছে, বার উপরে পেশ। আর এর সাথে প্রোনাউনটা যুক্ত হয়েছে, অ্যাটাচ প্রোনাউনটা হা পেশ আর মিম আলিফ জবর, না হুমা। হ্যাঁ, তাদের দুইজনের বই। এখন এই বা দিকে যখন আমরা আসছি, তখন দেখেন ফি দিছে সামনে, ফি মানে হারফে জার, ফির অর্থ হচ্ছে মধ্যে, তাই না? ফিল বাইতি আমরা পড়ছি না? হ্যাঁ, ফিল মাদবাখি, কিচেনের মধ্যে, তাই না? মধ্যে, এটা হচ্ছে হারফে জার। হারফে জার ইসম মাজরুর, মনে আছে? তাহলে হারফে জার কি করবে? নাউনটাকে জের দিয়ে দেবে। তাহলে হারফে জার, কিতাবু যেটা ছিল নাউন, এটা এটা জের, বি হয়ে যায়। তাহলে কিতাবি হয়ে গেল। থ্যাংক ঠিক ইউ আছে, আপা, জাজাকাল্লাহ খাইরান, এখন আমি ওয়াই বুঝছি। একই। তাহলে এখন এই বি হয়ে যাওয়াতেই আবার এই হুমা যেটা ছিল, হুমার মধ্যে আমরা কি পাইছি? যে এর আগে যদি জের হয় অথবা ইয়া থাকে, হ্যাঁ, ইয়া সুকুন, তখন এটা জের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে হিমা হয়ে যাবে, তাহলে কিতাবি হিমা হয়ে গেল। দেখছেন চেঞ্জটা? ঠিক আছে, ফি কিতাবি হিমা। সেম ওয়েতে আবার তাদের দুইজনের বইয়ের ভিতরে, দেখছেন মিনিংটা কি হলো? বইয়ের ভিতরে, এখন তাদের দুইজনের বইয়ের ভিতরে, কিন্তু লেখাটাও আবার এরকম চেঞ্জ হয়ে গেল, ফি কিতাবি হিমা, আর হুমা রইল না। আচ্ছা, এখন আবার আসি পরেরটা, নিচেরটায়, ফি কিতাবি হিন্না, আগে হুন্না ছিল কিন্তু এখন হিন্না হয়ে গেল, সেম একই কারণে, তাই না? কিতাবি হয়েছে এই জন্য হিন্না হয়ে গেল। তাহলে 5টা প্রোনাউন, হ্যাঁ, এর এই চেহারাটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লেখার স্টাইল, মিনিংটা কিন্তু একই রয়ে গেল। হ্যাঁ, এটা লেখার স্টাইল কেন? এটা হচ্ছে কি আমাদের উচ্চারণের সুবিধার জন্য। উ, আ, এই যে এরকম করলে, উ করলে আমাদের জিহ্বার উপরের অংশ ইউজ হয়, হ্যাঁ, আর আ করলে নিচের অংশ, তাই না? তো এই যে একটা ইজি বাইর হওয়া মুখ থেকে, এইটার জন্যই এইরকম চেঞ্জ। এটাকে আমাদের ইংরেজিতে বলে ফোনেটিক, উচ্চারণের সুবিধার জন্য। আচ্ছা, এরপরে আসি ইনশাল্লাহ নেক্সটটা, এর পরেরটা ডাউন, ফি কিতাবি কা, হ্যাঁ, ফির জন্য কিতাবি হয়ে গেল, তারপরে কা, হ্যাঁ, কা মানে পুরুষ, তাই না? তুমি, তাহলে তোমার বইয়ের ভিতরে, তাই না? আচ্ছা, তারপরে ফি কিতাবি কুমা, তোমাদের দুইজনের বইয়ের ভিতরে, ফি কিতাবি কুম, তাহলে ওই যে কা কুমা কুম, এই জন্য এটা মুখস্থ করলে সুবিধা কি, একে জাস্ট ভার্ব, নাউন গুলো বসাই দেবেন, আর কিচ্ছু না। হ্যাঁ, ফি কিতাবি কা, ফি কিতাবি কুমা, ফি কিতাবি কুম, মুখে চলে আসবে। হ্যাঁ, আর তারপরে আবার কি কুমা কুন্না, সেম দেখেন, ফি কিতাবি কি, ফি কিতাবি কুমা, ফি কিতাবি কুন্না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসতেছে ইয়া আর না, তাহলে ফি কিতাবি, আগের মতো যে কিতাবি ছিল, ফি কিতাবি। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নাই, কারণ ফি তো যে দিয়ে দিল কিতাবিকে,
আবার আগেই আমরা দেখলাম যে ইয়া মুতাকাল্লিম আইসা জের দিয়ে দেয়, সুতরাং এটার কোনো পরিবর্তন নাই। কিতাবি আর ফি কিতাবি একই, তাই না? আমার বইয়ের ভিতরে। আচ্ছা, এরপরে আবার আসি ফি কিতাবি না। ফি কিতাবি না, আমাদের বইয়ের ভিতরে। তাহলে আমাদের প্রোনাউন গুলো এই কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এই যে পড়লে পরে সুবিধা কি, আমাদের মুখের জড়তাটা কেটে, তাহলে আমাদের নাউনের সাথে যোগ করা দেখাইলো। ঠিক আছে, এখন আসি আমরা আমাদের হারফে জারের সাথে যোগ করা। হ্যাঁ, মিন, এই যে আমরা পড়ছি না হারফে জার, এখানে 4টা হারফে জার। মিন মানে হইতে, এখানে ফ্রম লেখা তো আপনারা হইতে লিখে দেন। যে আমরা পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন মানে হইতে, আউযু বিল্লাহি আমি আশ্রয় চাচ্ছি, মিন মানে হইতে, শয়তান শয়তানির রাজিম, হ্যাঁ, বিতাড়িত শয়তানের থেকে, তাই না? তাহলে মিন মানে হইতে, থেকে, এরকম। তাহলে মিন এখানে অর্থটা লিখে রাখেন, ইলা মানে টু, দিকে, হ্যাঁ, প্রতি, এরকম দিকে। আর ফি মানে মধ্যে, হ্যাঁ, আচ্ছা, আর আলা মানে উপরে, হ্যাঁ, এই। আচ্ছা, এখন আসি, দেখেন এই হারফে জারের সাথে এই অ্যাটাচ প্রোনাউনটা কিভাবে লাগছে, দেখেন মিন, তাই না? এখন মিনের সাথে হুটা লেগে গেছে, তাহলে মিন মানে আমরা পড়ছি যে থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? সে, তাহলে এইখানে সে থেকে, তাহলে সে থেকে মানে তার থেকে, ঠিক আছে, এখানে লিখে রাখছি তার থেকে। আমরা এইটাই হচ্ছে, তাহলে আমরা কি পড়তেছি, সে, তার, এগুলি সব কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, তাহলে তার থেকে, মিনহু তার থেকে, মিনহুমা তাদের দুইজনের থেকে, মিনহুম তাদের থেকে, প্লুরাল। আবার আসি মহিলার বেলায়, মিনহা তার থেকে, তারপরে মিনহুমা তাদের দুইজনের থেকে, মিনহুন্না তাদের সবার থেকে, সবার থেকে। রাইট। মিনকা আবার জাস্ট প্রোনাউন গুলো লাগিয়ে দিবেন, রাইট। মিনকা তোমার থেকে, পুরুষদের থেকে। পুরুষ ভাই না, তোমার থেকে, হ্যাঁ। মিনকুমা তোমাদের দুজন থেকে, তোমাদের মিনকুম দুজন তোমাদের সবার, তোমাদের থেকে। রাইট। তারপরে আসি মিনকি তোমার থেকে, এটা বোন মহিলা, মিনকুমা তোমাদের দুজনের থেকে, মিনকুন্না তোমাদের সবার থেকে। তাহলে দেখেন কি কুমা কুন্না, এই যে লাগাই গেলেন, হ্যাঁ, এই মিনের সাথে পাশে লাগাই দিলেন। এখন হারফে জারের মিন, সাথে। রাইট, হারফে জারের সাথে। তাহলে এখন আরেকটা মজার কথা বলি, হারফে জার তারপরে ইসম মাজরুর, মাজরুর হয়ে গেল। তাই না? তাইলে এইখানে দেখেন আমরা তো এর আগে পড়ছি না যে এই প্রোনাউন গুলো হয় মানসুব হবে না হয় মাজরুর হবে। তাহলে তাইলে এইখানে ইসম মাজরুর হয়ে গেল, কাটা ইসম মাজরুর, কি কুমা কুন্না, হ্যাঁ। তাহলে ইসম, এখন আসি আমরা ইয়া মুতাকাল্লিম, ইয়া আমি, এটা যোগ হবে, দেখি কিভাবে, মিন তারপরে ইয়া মুতাকাল্লিম। তাহলে এখন এখানে কি হলো, এখানে সাদ্দা আসলো কোথা থেকে, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, সাদ্দা আসলো কি থেকে, সাদ্দা আসলো এই যে মিন আমরা যখন দিলাম, তারপরে দেওয়ার পরে এখন মিনের সাথে যখন আমরা ইয়া মুতাকাল্লিম আসবে, তখন আমাদের নিয়ম কি, ইয়া মুতাকাল্লিম আগের অক্ষরটাকে জের দিই, মিম জের, তাই না? তারপরে নুন সুকুন, এইগুলো মিন। এখন আপনি ইয়া দিয়ে দেন, তাহলে কি হলো, হ্যাঁ, এই মিন সুকুন দিলেন আবার ইয়াও সুকুন দিলেন, আপনি তো উচ্চারণ করতে পারবেন না, 1 নম্বর কথা, রাইট। আর 2 নম্বর কথা হচ্ছে কি, আমরা কি শিখছি, ইয়া আমি বা মুতাকাল্লিম যখন যুক্ত হবে তখনই সে তার সামনের অক্ষরটাকে জের দিয়ে দেবে, ঠিক আছে না? এখন যদি এই ইয়া আমিটা নুনকে জের দিয়ে দেয়, তাহলে কি হলো, মিনি হয়ে গেল, মিন তো হইল না, মিনি হয়ে গেল, তাহলে জিনিসটা নষ্ট হয়ে গেল না, দেখছেন? তাহলে এখন কি হবে, এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখন কি করা হবে, এই যে নুন আছে, নুনটা যাতে নষ্ট না হয়, মিনটা মিনি থাকে, তাই না? তাইলে এই নুনের পাশে আরেকটা নুন আনতে হবে, এই নুনটা আসবে, এই নুনটাকে বলা হবে নুন অফ প্রোটেকশন। প্রোটেকশন মানে রক্ষাকারী,
কাকে রক্ষা করলো? ওই মিনটাকে রক্ষা করলো, মিমকে রক্ষা করলো। রাইট, মিনটাকে নষ্ট হতে দিল না, তাই না? জিনিসটা একেবারে ইনট্যাক্ট থেকে গেল, নষ্ট হলো না। মিন তাহলে মিন নুন, মিন নুনটা আনবে, এনে এখন ইয়া মুতাকাল্লিম তুমি যতটা জের দাও দাও, কোনো অসুবিধা নেই, তাই না? ইয়ার কাজ হচ্ছে আগের অক্ষরকে জের দিয়ে দাও। যে দিবে। তাহলে এখন ইয়া তার কাজ করলো, ইয়া সেই নুনটার নিচে জের দিয়ে দিল, তাহলে কি হলো? হ্যাঁ, মিন্নি হয়ে গেল। একটা নুনের উপরে সুকুন আর একটা নুনের নিচে জের, তাহলে দুইটাকে যোগ করে দিলে সাদ্দা হয়ে গেল এবং জের হয়ে গেল। তাহলে বানানটা কি হয়ে গেল? মিম, মিম জের, নুনের উপরে সাদ্দা দিয়ে জের, আর ইয়া মুতাকাল্লিমের উপরে সুকুন, তাই না? তাহলে মিন গেল না। তারপরে মিনহা, মিনহুমা, মিনহুন্না। আমি কেন বলছি এটা, যদি আপনারা কয়েকবার পড়েন না, তাহলে কোরআন শরীফ পড়ার সময় যখনই এরকম আসবে আপনাদের মুখ দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে আসবে, হ্যাঁ, ইজি হবে প্রনাউন্সিয়েশন করতে। মিনকা, মিনকুমা, মিনকুম, মিনকি, মিনকুমা, মিনকুন্না, মিন্নি, মিন্না। আচ্ছা, রাইট। এখন আসি আরেকটা হারফে জার, কি হলো? ইলা। এই যে ইলা বানানটা কি? হামজা জের আর লামের উপরে জবর আর এই আলিফ মাকসুরা। তাহলে আলিফ মাকসুরা মানে যে ডট ছাড়া ইয়া, এটাকে আলিফ মাকসুরা বলা হয়। মাকসুরা। তাহলে ইলা উচ্চারণ হবে ইলা, তাই না? ইলা অর্থ টু, ইংরেজিতে টু মানে দিকে, দিকে দিকে। রাইট, দিকে লেখা। তাহলে এখন ইলাটা আমাদের এখানে, তাহলে হু, আগের হু, হুমা হুম, হা হুমা হুন্না, এই ইলার সাথে যোগ হয়ে যাবে। তাহলে এখন আমরা যোগ করি ইলা। আচ্ছা, এখানে আরেকটা কথা দেখেন, এই যে ইয়াটা, ডট ছাড়া ইয়াটা, চেহারাটা দেখেন, একটা হাঁস, যেন ডিম ছাড়া হাঁস। এই ডট ছাড়া ইয়াটা যখন নাকি কারোর সাথে, প্রোনাউনের সাথে যুক্ত হবে, হ্যাঁ, তখন এটা পুরা ইয়াই হয়ে যাবে, চেহারাটা তখন এইরকম হয়ে যাবে, নিচের দুইটা ডট এসে পড়বে এবং সুকুন এসে পড়বে, তাহলে ইলা, ইলাই হয়ে যাবে তখন, তাই না? কারণ এখন এই ইলাটা বানানটা হলো ইলা, কারণ এখানে ডট নাই, হ্যাঁ, এটা ইলা, আলিফ মাকসুরা, উচ্চারণ হইতেছে। কিন্তু যখন নাকি এটা, হ্যাঁ, প্রোনাউনের সাথে যুক্ত হবে, তখন আর এখানে উচ্চারণ হবে না, তখন এটা ডাইরেক্ট একটা ইয়া সুকুন হয়ে যাবে। তখন ইলাই কি হয়ে যাবে? ইলাই, ওই যে বলছিলাম যে ইয়া সুকুন যখন যোগ হবে তখন এটা জের হবে, তাই না? পাঁচটা প্রোনাউন, তার আগে যদি জের হয় অথবা ইয়া সুকুন হয়, তাহলে এই ইয়া সুকুনটা কি? ইলার লাস্ট অক্ষরটা ইয়া সুকুন, তাই না? তাহলে এখন কি হবে? এই হি, হুটা হি হয়ে যাবে, তাহলে ইলাইহি, ঠিক আছে? আপা ইলাইহি। ইলা কি উপরে না? আবার বলেন কি? ইলা হ্যাঁ, ইলা, দিকে। এই যে ইলা মানে দিকে, উপরে আর মিন আলা, উপরে মিন উপরে হচ্ছে আলা, আলা। রাইট, উপরে হচ্ছে আলা, আলা। আলা হচ্ছে আইন, হ্যাঁ, আলা হ্যাঁ হচ্ছে হ্যাঁ আইন, আর ইলা হচ্ছে হামজা, হ্যাঁ। হামজা যে লাম, লাম জবর আর আলিফ মাকসুরা, এই আলিফ মাকসুরাটা আল ইয়া হয়ে যাবে, এটা কিন্তু ইয়া অ্যাকচুয়ালি, হ্যাঁ, কিন্তু সামনে জবর থাকতে এটা আলিফ মাকসুরা উচ্চারণ হয়, তাই না? এখন যখন নাকি এটা প্রোনাউনের সাথে যুক্ত হবে তখন ডাইরেক্ট এটা, তখন আর উচ্চারণ হবে না, তখন ইয়া উচ্চারণই আসবে, রিয়েল ইয়াই হয়ে যাবে। তাহলে ইলাই হি, হ্যাঁ, ইলাই হি, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, দেখছেন? ইলাইহা, ইলাইহিমা, ইলাইহিন্না। তারপরে ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, ইলাইকি, ইলাইকুমা, ইলাইকুন্না, ইলাইয়া। এই যে এখন আবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, চেঞ্জ, ইলাইয়া। এই ইলাইয়ার বানানটা দেখেন, হামজা জের, লামের উপরে জবর, আর ইয়ার উপরে সাদ্দা দিয়ে জবর, এই সাদ্দা কোথা থেকে আসলো, তাই না? এইটাই এখানে নিচে লিখছে, আমি পড়ি, দেখেন, প্লিজ নোট, when a word end with ya sukun and we attach to it a pronoun ya sukun, মানে ইয়া মুতাকাল্লিম,
আমরা স্পিকারে অফ দ্য স্পিকার, স্পিকার মানে ইয়া মুতাকাল্লিম, আমি ইয়াটাকে যোগ করলাম, ইয়া সুকুন আছে অলরেডি, হ্যাঁ, এবং এর সাথে আরেকটা ইয়া আমি যোগ করলাম। তারপরে কি হলো, অ্যাজ এ রিজাল্ট ইয়ার উপরে সাদ্দা দিয়ে জবর। কেন জবর দিল? এই যে দেখেন, আমি আসি, দেখেন ইয়া সুকুন প্লাস ইয়া সুকুন, হ্যাঁ, একটা ইয়া মুতাকাল্লিম আর একটা হচ্ছে ইয়া সুকুন, দুইটা মিলাইয়া আমরা উচ্চারণ করতে পারতেছি না, তাই না? তখন কি করব, একটার উপরে জবর দিয়ে দিব, এই শেষের এইটার উপরে জবর দিয়ে দিব। তাহলে একটার উপরে জবর দিয়ে দিলে তখন কি হবে, একটা ইয়ার উপরে জবর আর একটা ইয়ার উপরে সুকুন, দুইটাকে মিলাই দিলে সাদ্দা হয়ে যাবে, তাহলে ইলাইয়া হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা হবে ইলাইয়া। হ্যাঁ, তাহলে ইলা হচ্ছে দিকে, তাহলে আমার, আমার দিকে, আমার কাছে আসো, আমার দিকে আসো, ইলাইয়া, তাই না? আচ্ছা, এরপরে ইলাইনা, আমাদের দিকে। ওকে, এরপরে আসি ফি। ফি মানে মধ্যে, তাই না? এটা ওই আগের মতো ফি হি ফি মাই, ফি হি ফি হিমা ফি হিম, তাই না? ফি হিম তাদের মধ্যে, তাহলে ফি হা ফি হিমা ফি হিন্না, হ্যাঁ, তার মধ্যে, তাদের দুজনের মধ্যে, তাদের মধ্যে, ফি কা তোমার মধ্যে, ফি কুমা তোমাদের দুজনের মধ্যে, ফি কুম তোমাদের সবার মধ্যে, তাই না ভাই? আর এরপরে আসি ফি কি, ফি কি ফি কুমা ফি কুন্না, মহিলা, তাই না? তোমার মধ্যে, তোমাদের দুজনের মধ্যে, তোমাদের সবার মধ্যে। এরপরে ফি ফি ইয়া, সেম আগের মতো ফি ইয়া, তাই না? ফাজের আর ইয়ার উপরে সুকুন, আবার ইয়া আসলো, তখন ওই আগের মতো উচ্চারণ করতে পারবো না, তো একটা জবর দিয়ে দিলাম এবং সাদ্দা দিয়ে দিলাম, তাহলে ফিয়া, হ্যাঁ, আমাদের মধ্যে। আবার ফিনা, না সরি, ফিয়া আমার মধ্যে, হ্যাঁ, এক আমার সিঙ্গুলার, আর ফিনা আমাদের মধ্যে প্লুরাল, তাই না? আচ্ছা, এরপরে আসি আলা, অন মানে উপরে, আলাইহি, দেখেন এইখানে আবার ওই যে এই আলিফ মাকসুরা, হ্যাঁ, এটা ইয়া, যখনই এটার সাথে প্রোনাউন যুক্ত হবে তখন এটা রিয়েল ইয়া হয়ে যাবে, তাই না? তখন আলাইহি, আলাইহি, আলাইহিমা, আলাইহিম, হ্যাঁ, আলা মানে উপরে, তাহলে তার উপরে, তাদের দুইজনের উপরে, তাদের উপরে, তাই না? আবার আলাইহা, তার উপরে, আলাইহিমা তাদের দুইজনের উপরে, আলাইহিন্না তাদের সবার উপরে, তাই না? আলাইকা, আসসালামু আলাইকা, আমরা বলি আসসালামু আলাইকা, তোমার উপরে সালাম বর্ষিত হোক, তাই না? আলাইকা, হ্যাঁ, আলাইকুমা, আলাইকুম, আসসালামু আলাইকুম, আলাইকুম, রাইট। তারপরে আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না, তোমার উপরে, তোমাদের দুজনের উপরে, বোন, তোমাদের সবার উপরে। আলাইয়া, এই যে আলাইয়া, হ্যাঁ, আমার উপরে, আলাইয়া আমার উপরে, তারপরে আলাইনা আমাদের উপরে, হ্যাঁ, এই গেল আমাদের পার্ট ইয়ের সাথে, হারফে জারের সাথে যুক্ত হলো, তাহলে হারফে জার ইসম মাজরুর। তাহলে এইগুলো হচ্ছে প্রোনাউন গুলো, আমরা আগেই শিখছি যে এই একটা প্রোনাউন হয় ইসম মাজরুর, না হয় ইসম মানসুব, আমরা মানসুব পরে পরে পাবো, তাই না? তাইলে এটা সব ইসম মাজরুর হয়ে গেল, হারফে জার ইসম মাজরুর, হারফে জার ইসম মাজরুর, তাই না? আলহামদুলিল্লাহ। এর পরের পেজটা আবার একটু 5 মিনিট আছে, আমি এটা এটা একটু যতটুকু পারা যায় দেখাই দিই। এর পরের 11 নম্বর পাতা, আমি দেখেন সেম প্রথম ডান দিক থেকে বাঁ দিকে যদি যাই, তাহলে 1 2 3 4 চারটা একই রকম, হ্যাঁ। লি, এই যে একটা হারফে জার আসছে মাঝামাঝি, দেখেন লি হারফে জার, লি অর্থ জন্য, লিখে রাখেন জন্য মানে ফর, এটা আমাদের পরে পড়াবে, আমাদের এখন লাগবে না। বি মানে সাথে, এটাও হারফে জার, এই দুটা, আচ্ছা। আন হারফে জার, তাই না? হ্যাঁ, আর ইন্দা আর মা, এটা আরেকটা জিনিস, হ্যাঁ, এটা আমরা এটাকে জরফ বলা হয়,
জরফ বলা হয়। ইন্দা আর মা, এটা আমরা আপাতত শিখবো না, পরে শিখবো, টু মাচ হয়ে যাবে আমাদের জন্য। হ্যাঁ, আমরা এই যে লিটা শিখবো, লিটা হচ্ছে জন্য, লাহু মানে তোমার জন্য, পরে শিখবো আমরা। বি, হ্যাঁ, হারফে জার আর একটা, বিহি, হ্যাঁ, এগুলি পরে শিখবো। তা আমাদের অলমোস্ট টাইম শেষ, আমার মনে হয় এইটুকুই থাকুক, আপনারা এগুলি পড়েন, আমরা পরে এগুলি আরো করবো ইনশাআল্লাহ। ওগুলো কি আপু সব পার্টিকেল? এগুলি হ্যাঁ, এগুলি সব না, সব পার্টিকেল না। এই জন্য ওই যে এই যে এইখানে আন, এই যে আন পর্যন্ত পার্টিকেল, লি, বি, আন, হারফে জার। ওই পরের দুটো না, পরের দুটো না, ইন্দা হ্যাঁ আর মা, হ্যাঁ, এটাকে আমরা মা, জরফ বলবো, এটা এটা ওয়ান জরফ। কাইন্ড অফ নাউন, হ্যাঁ জরফ। হ্যাঁ, তো এই আন পর্যন্ত হচ্ছে হারফে জার, হারফে জার ইসম মাজরুর, ইসম মাজরুর। রাইট, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটুকু থাকুক। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ আপনাদের থেকে Fine. শুনি, কোনো প্রশ্ন যদি থাকে